আল্লাহর নবীর পরে আর কোন নবী আসবে? তাহলে আল্লাহর নবীর পরে দিন যে চালাবে নবীর মুকামে বসে, সে খুঁট হবে না নিখুঁট হবে? হ্যাঁ, তাহলে নিখুঁত নবী দেখিয়েছে না দেখায়নি? আরে মুবাহলার ময়দানে হায় হায় হায়, মুবাহলার ময়দানে ঈসাইরা নাসারারা এসে নবীর সঙ্গে 3 দিন ধরে তর্ক করছে। বলছে আপনি ঈসা নবীর সম্পর্কে কি বলতে চান হে মুহাম্মদ? নবী বলছেন তোমরা কি বলো? যে আমরা বলি ঈসা নবীর বাপ আল্লাহ। কেন ঈসা নবীর বাপ নাই? অতএব রুহুল্লাহ, আল্লাহর রূহ দিয়ে ঈসা নবী, তাই ঈসা নবীর বাপ আল্লাহ। তো আমার নবী এক বাক্যে জবাব শেষ করলেন, শোনো, যদি ঈসার মা আছে, বাপ না থাকাতেই তার বাপ আল্লাহ হয়, তো আদমে তো মাও নাই আর বাপও নাই, সে কার বেটা কার? জবাব পাইনি। মুবাহলার ময়দানে কোরআন যখন ঈসাইরা মানেনি, তো আল্লাহ বলছে তুলে নাও, কোরআন মানাতে হবে না, কোরআন নাই মানো, তুলে নাও ফাতেমাকে, আলীকে, হাসানকে, হোসেনকে। আচ্ছা 4 জনকে নিয়ে গেলেন নবী, 5 জন মুবাহলার ময়দানে করার জন্য এসেছিল, কিন্তু সাহাবারা ছিল কেন? শ্বশুর তো সিদ্দিক আকবর। মোবাইলের ময়দানে ডেফিনিশন কি ছিল? হ্যাঁ না, মোবাইলের ময়দানে আয়াতটা কি ছিল? হায় হায়, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এ নবী, আপনার কাছে কোরআনে ইলম আসার পরেও তবু তারা আপনার সঙ্গে ঝগড়া করছে। রাখো কোরআন। ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসানা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লানাতাল্লাহিল কাযিবিন। সূরা মায়েদার, সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত। সূরা আলে ইমরান 61 নম্বর আয়াত খুঁজো। কি বলছে? বলে দাও যে আমরা আমাদের পুত্রদের নিয়ে আসতেছি, তোমরা তোমাদের পুত্রদের নিয়ে এসো। আমরা আমাদের মহিলাদের আনতেছি, তোমরা তোমাদের মহিলাদের আনো। আমরা আমাদের নফস বা জানকে আনতেছি, তোমরা তোমাদের নফস বা জানকে আনো। এবং অতঃপর আমরা উভয় মিলে আল্লাহর দরবারে গিড়ি গিড়িয়ে দোয়া করি, আল্লাহ মিথ্যেবাদীদের উপরে আল্লাহর গজব নাজিল হোক, লানত নাজিল হোক। তাহলে যারা সত্যবাদী তারা গজব থেকে বেঁচে যাবে, মিথ্যাবাদী যারা গজবে নিপতিত হবে। এবারে বলুন, ঈসাইরার মুবাহলা করেছিল 5, তারা দেখেছিল সাহাবারা এলে মুবাহলা করব। কেন? সাহাবাদের মধ্যে গুনাহগার আছে, খুঁট আছে, খড়া আছে, ল্যাংড়া আছে, কানা আছে, মিথ্যাবাদী আছে। এরা সবাই সত্য নয়, ঠিক না বেঠিক? সব। আরে ভাই 10% সত্য, 20% সত্য, 80% মিথ্যা, 50% সত্য, 50% মিথ্যা। কিন্তু যাদেরকে নিয়ে যাচ্ছে নবী 100% সত্য আর 99%। তাহলে নবী 100% সত্য। আচ্ছা, নবীকে যে আল্লাহ হুকুম করলো তুলে নাও ফাতেমাকে, হাসানকে, হোসেনকে, আলীকে, এনারা কত পার্সেন্ট নবী থেকে কম না একরকম? 100। কেন? নবী যদি 100 না হবে তো নবী বলবেন কেন, ইয়া আলী আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে আমি তোমার থেকে। আর নবী যদি 100% সত্য, তো সত্য 99% ভিড়বে যাবে না? না না, 99% থেকে নয়, মানে আলীও 100। তো হাতে তুমি আমার থেকে আমি তোমার থেকে, আমি 100 তুমি 100, আমি যেমন সত্য তুমিও তেমন সত্য। আল হাসান মিন্নি ওয়া আনা মিনহু, আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হাসান আমার থেকে আমি হাসান থেকে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে। আহলে বাইত মিন্নি ওয়া আনা মিনহুম, আহলে বাইত আমার থেকে আমি আহলে বাইত থেকে। অতএব নবী যেমন 100% সত্য, আলী, ফাতেমা, হাসান, হোসেন, আহলে বাইত এরাও 100% সত্য মাসুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। বাপ আমার তারা এতক্ষণ ধরে কি বুঝলেন বলুন তো? সাহাবারা জানে, কি জানে? যে যেভাবে মুবাহলায় সত্য 100% সত্য দেখিয়ে দিয়েছে, আয়াতে তাতহির চাদরের নিচে দেখিয়ে দিয়েছে, হ্যাঁ, আয়াতে সূরাতে মাওয়াদাতুল কুরবা দেখিয়ে দিয়েছে। আমি এগুলো ডিসকাস করার এখন সময় পাইনি, যাব।
হ্যাঁ, একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে। আর আল্লাহ কি বলেছে সূরা আল আরাফের 179 নম্বর আয়াত দেখো, যে যাদের চোখ দিয়েছি দেখেও দেখে না, কান দিয়েছি শুনেও শুনে না, দিল দিয়েছি বুঝেও বুঝে না, ওই ধরনের লোকেদের জন্য আমি জাহান্নাম বানিয়েছি। ওরা পশুর মতো, না বালুহুম আদাল্লু, তার থেকেও নিকৃষ্ট, তাদের থেকেও নিকৃষ্ট। কেন নিকৃষ্ট? আল্লাহ একই করে হলো, বলে তোমার একটা পশুকে তুমি ডাকো, যাকে তুমি পশুকে পেলেছো না, তুমি ডাকো, তোমার কাছে আসবে। কুত্তা পেলেছেন, ডাকলে আসে। বকরি বাঁধা আছে, রাস্তা দিয়ে যাবেন তো বাঁধা বকরি মুনিপে দেখে বলে ম্যাঁ, তারপর আমি আছি, মুনিপ যান কেজি। বকরিকে ডাকলে, ছাগলকে ডাকলে, গরুকে ডাকলে, হ্যাঁ, কুকুরকে ডাকলে আসে। এরা এমন কুকুর থেকে নিকৃষ্ট, এরা এমন শুয়ারের থেকেও নিকৃষ্ট। এদেরকে নবী ডেকেছেন আহলে বাইতের দিকে, এদেরকে নবী ডেকেছেন আলীর দিকে, এদেরকে নবী ডেকেছেন ফাতেমার দিকে, এদেরকে নবী ডেকেছেন হাসান হোসেন দিকে, কিন্তু এরা না ডেকে এদেরকে পিছনে ফেলে মসনদে কেড়ে নিয়েছে। মসনদে কেড়ে নিয়েছে। আবে কামবাখার, নামাজে দিয়ে পড়ছিস, লজ্জা করে না? যদি সাহাবা আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হোসেনের উপরে, আহলে বাইতের উপরে, তাহলে সাহাবার মর্যাদা আগে, নবীর আহলে বাইতের মর্যাদা নিচে। দরুদে কি বলছি? দরুদে কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদিন। বলেছে মাশাআল্লাহ। আমি বলি একজনে কি আমার মুফতি নাই এখানে? ভাই মুফতি মানে রায় দেবে। আমি বলিনি যে আপনাকে মাসায় গিয়ে মুফতি হতে হবে। মুফতি মানে রায় প্রদানকারী। আপনি রায় প্রদান করছেন যে ভুল হয়েছে। তাহলে কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। আয় আল্লাহ মুহাম্মাদের উপরে দরুদ এবং তার সাহাবাদের উপরে দরুদ। ঠিক না ঠিক? ভুল ভুল। তাহলে যদি ভুল এটা পড়লে নামাজ যদি বাতিল, তো মোল্লা উত্তর দাও, সামান্য দরজাতে তুমি ঠেকে গেছে জুতো খাওয়ার মতো। এই যদি সাহাবাকে আলীর উপরে করলি, হাসানের উপরে করলি, হোসেনের উপরে করলি, আহলে বাইতের উপরে করলি, পাঁচজনের উপরে করলি, তাহলে সাহাবা দরুদ তো হবে নবীর পরে। নবীর পরে যদি সাহাবা হয়, নবীর পরে দরুদ তো সাহাবার উপরে। কিন্তু নামাজ কেন বাতিল? তার মানে তুমি মোল্লা, নামাজে পড়ছো আওলাদের উপরে দরুদ, আর বাইরে এসে করছো সাহাবা বড়, পাক্কা মুনাফিক। আল্লাহ নবী বলেন মসজিদ ভর্তি নামাজি হবে, একটা ইমানদার থাকবে না। এই রকম আলী অমান্য কারিগর। ঠিক না ভাই? ঠিক। আমার বক্তব্য কোন মোল্লা মৌলবী হুজুর না শুনলে ময়দানে গিয়ে বাজাও, বড় বড় বাক্সে বাজাও, রূপালী পর্দায় ছবি দিয়ে বাজাও, দেখবো তোমার হিম্মত কত। শয়তানি হারাম করবা তৌফিকের মৌলবী মানুষদেরকে গুমরাহ করার দিন চলে গেছে। এবার তোমার দোকান ঝাঁপ পড়বে, ঝাঁপ ঝাঁপ পড়তে চলেছে। बेबस कहते हम आली वाले हैं, हम डरते नहीं, हम कुत्ता वाले नहीं है, भूखने वाले हैं, हम आली वाले हैं, हम भूखने वाले नहीं है। हाँ खुद मुआविया बोले से, मुआविया खुद बोले से। अब लिखे छे कि जानो अहमद यार खान नईमी बरेली मसला के। हाँ হযরতে মুআবিয়া কিতাবের নাম। বাহ বাহ বাহ। লিখেছে কি? তাতে লিখেছে মুআবিয়ার একটা ফজিলত লিখেছে। মুআবিয়া কি যখন এজিদকে সিংহাসনে বসায় বাদশাহী দেয়, তো মুআবিয়া বলছে বেটা এই খেলাফতের অধিকার তুমিও নয় আমিও নয়, এই খেলাফতের অধিকার হলো আলী এবং আলীর আওলাদ। জোরে বলেন। একদম বাকাত মৌলবী যারা বলে আলীকে 4 নম্বরে আর আবু বকরকে 1 নম্বরে, শোন जवाब दे। তাহলে মুআবিয়া তো আবু বকরকে 1 নম্বর তো দূরে কথা, 8 নম্বর 12 নম্বরও রাখেনি, পুরো ছক্কা। মানে বুঝা গেল না? বুঝা গেল না? বলছে এই খেলাফতের হকদার আলী এবং তার আওলাদ। তো আলী এবং আওলাদ, আলীর আওলাদ শেষ হয়ে গেছে, হয়নি। তাহলে যদি আলীর হক আওলাদের হক, তো আবু বকর ওমর ওসমান থাকবেই না তার হক। তার মানে আবু বকর হক নয়, উমরের হক নয়, উসমানের হক নয়, তাহলে না হক খানে वाला
না হোক খানেওয়ালা, হালাল খোর না হারাম খোর। আর হারাম খোরের ইত্তেবা করতে বলছো, আফসোস। তো বাবা আমার, হ্যাঁ হ্যাঁ, তার মানে এবারে কি বোঝা গেল কোন কথা বলছি শোনেন বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, ঠিক না? তাহলে আল্লাহ নবীর উপরে দরুদ, তার আওলাদের উপরে দরুদ। তো যে সাহাবারা আগে ছিল খেলাফত, তারা নবীর উপরে দরুদ পড়েছে, আওলাদের উপরে পড়েছে না পড়েনি? তাহলে নবীর উপরে পড়েছিল, নবীকে তারা উপরে রেখেছিল না নিচে রেখেছিল? উপরে ছিল। আওলাদের উপরে দরুদ পড়েছে, ওই সাহাবারা আওলাদকে নিচে রেখেছে না উপরে রেখেছে? নিচে রেখেছে। তাহলে যারা নবী বলছে কি হাসান আমার থেকে আমি হাসান থেকে, হোসেন আমার থেকে আমি হোসেন থেকে, আলী আমার থেকে আমি আলী থেকে, তো নবী যে আলী যেখানে নবী সেখানে, হোসেন যেখানে নবী সেখানে, হাসান যেখানে নবী সেখানে। তাহলে হাসানকে নিচে করা, আমি উপরে উঠা, নবীকে নিচে করা, আমি নবীর উপরে উঠা। নবীর আগে বেড়ে যেও না, নবীর আগে বেড়ে যেও না, এই আলীর আগে বেড়ে যেও না। তার মানে পরিষ্কার বোঝা গেল যে 72 ফিরকা আলীকে 4 নম্বরে করেছে এরা 72 ফিরকা, আর আলীকে যারা 1 নম্বরে করেছে এরা একটাই ফিরকা। কি বললাম? আরে বাবা ওটা অনেক, হ্যাঁ হ্যাঁ, সে ওইটা অত বড় ফজিলত না, আমি আরো বড় ফজিলত দিচ্ছি। আপনি যেগুলো শুনেছেন ও তো শোনা, ওগুলো জানা, কিন্তু এমন কিছু নতুন টপিকে যাচ্ছি জানা নাই, শোনেন। তাহলে কি বোঝা গেল? এখানে আমি কি বলছিলাম মন কথা মনে আছে? যে দুম্বা নিখুঁত, কি জি দুম্বা নিখুঁত, আর নিখুঁটের জায়গায় নিখুঁত, কথা বুঝতে পারছেন? এইবারে আসেন, নবীকে খুঁট বানিয়েছে, বানিয়েছে না? কিসে? নবীর বাবা আব্দুল্লাহ আর আমেনা মা, বাবা মা। 66টা হাদিস থেকে, মানে 6টা সহিহ হাদিস থেকে আপনি একটা দলিল দিয়ে প্রমাণ দেন যে নবী বাপ মা জান্নাতি? সব লিখেছে জাহান্নামী। আস্তাগফিরুল্লাহ। আরে যে নবী তার বাপ মাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারেনি, সে নবী উম্মতকে বাঁচাবে? হাদিস। এই জন্য আমি হাদিসের ধারে কাছে যাই না। কি বললাম? কোরআন থেকে যাই, যে হাদিসটা কোরআনে অ্যাডজাস্ট করে নিয়ে এলি, যেটা লাই না দূর হোক। কেন? নবীর হাদিস মানে নবীর কথা, এটাকে বলে হাদিস। নবীর হাদিস যদি কোরআনের উপরে টক্কর মারে তাহলে সে নবী নয়, ঠিক না? কারণ নবীর কথা কোরআন আল্লাহর কথাকে টক্কর দিতে পারে না। অতএব নবী বলছেন কি, যে আমার কথা যদি কোরআন অনুমোদিত হয়, কোরআন মতকে মিলে যায়, তাহলে সেটা আমার হাদিস। যদি আল্লাহর কথার উপরে টক্কর মারে সেটা আমার হাদিস নয়, ওটা বানানো হাদিস। দেওয়ালে মারো। তো বাবা আমার এইবারে বলেন, নবী আহলে বায়াতকে যারা নিচু করেছে, প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে নিচু করেছে, ঠিক না ভাই? ঠিক। তাহলে নবীকে এরা খুঁট করেছে কেন? না নবী সিনা চাক, নবী বুখারীর কথা বলছি, কোরআনের পরে যার বাড়ি, নবী জুনুবি হালতে এসে নামাজ পড়াতে শুরু করে দিয়েছে। জুনুবি বোঝেন? বিবির সঙ্গে সঙ্গম করার পর। আস্তাগফিরুল্লাহ। জুনুবি হালতে নামাজ পড়া, সাহাবারা তাকবীর দিতেছে, নামাজ পড়া শুরু করবেন। নবীজি বলছে তোমরা দাঁড়াও আমি আসছি। নবীজি ঘরে গেলেন, গোসল করে এলেন, মাথা থেকে পানি টপকাচ্ছে। নামাজের পরে বলছে আমি এই অবস্থায় ছিলাম। আস্তাগফিরুল্লাহ। নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন। আমি তো বুখারী পড়ি, আমার বোকার হয়ে যাবে, ইমানের বোকার হয়ে গেছে। হ্যাঁ, অবাক হয়ে যাবেন। আমি যদি হাদিস কিনে তুলি না, অবাক হয়ে যাবেন। সব ডক্টর জাকির নায়কের পাগল হয়ে গেছো। নবী পাক আর আলে নবী পাক ওলিদের কত বড় গুস্তাখি করছে, ফলো করো না। না না, ডঙ্কা পিটিয়ে দেবে। আরে ডক্টর জাকির নায়ক তো ছোটখাটো দাজ্জাল, বড় দাজ্জাল আসবে, এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে। কি করবে? মেনে নেবে না? তো হায় হায় হায়, এ তো ছোট দাজ্জাল, মানে আগেকার দল পাঠাচ্ছে। পানি হওয়ার আগে হাওয়া আসেনি তো, বড় দাজ্জাল আসবে, বড় বিপদই ছোট বিপদ। যাক, আমি ওটা পেকে যাচ্ছি না, এখন কথা হচ্ছে মূল কোথায়। নবীকে খুঁট বানাতে হবে। কি? নবী সিনা চাক, নবী গুনাহগার, নবী নামাজ পড়তে গিয়ে ভুল করে ফেলেছে, 4 রাকাত থেকে 2 রাকাত, নবী পাক অমুক তুমুক, নবী পাক দুধ খেয়েছে। অতএব এখানে কি বলছে? যদি নবীকে আমরা খুঁট না দেখাতে পারি, দোষী না দেখাতে পারি, ভুল ভ্রান্তি না দেখাতে পারি, তো ওনার পরে আমরা
বসাবো কাকে? তা বসাতে গেলে উনি নিখুঁত হলে আলী নিখুঁত, তবে আমরা তাদেরকে বসাবো না। তো যত পারো কলম চালাও, নবী খুঁট আর নবীর স্টেজে বসেছে খুঁট। এই জন্য সাজানো হয়েছে এই খুঁটগুলোকে, নবীর পরে যারা বসেছে না, এই খুঁটগুলো দোষীগুলোকে উপরে উঠাবার জন্য নবীর নামে কলম চালিয়েছে। এই হলো সাজিশ, ঠিক না বেটে? হায় হায়, মুসা নবীর সিনা চাক হলো না, আর আমার নবী মুহাম্মদের সিনা চাক। মেরাজ রাতে জিবরাইল মিকাইল আলাইহিস সালাম এসেছেন বোররাক নিয়ে, এসে কি করেছেন? নবীকে উঠিয়েছেন, উঠে কি করেছেন? ফেলে দিয়েছেন, ফেলে কি করেছেন? চিরে দিয়েছেন, চিরে কি করেছেন? দিল বের করেছে, দিল বের করে কি করেছেন? না জমজমের পানি দস্তরতে ধুইলো, যত গন্ডগি শয়তানি বদবু ছিল ধুইয়ে দিল, ফের ঢুকিয়ে দিল। কোরআনের পরে যার বাড়ি তার নাম সহিহুল বুখারী। আবার অপারেশন সাকসেসফুল, নবীকে নিয়ে যাচ্ছে। অনেক বাবুরা শুনে শুনে আজকে অনেক চমকে যাচ্ছে, কি ওয়াজ রে বাবা, না? তার মানে ইমতিয়াজ দলিলবিহীন কথা বলে না। হ্যাঁ, তোমাদের কিতাবে আছে। তুমি যাকে প্রাধান্য দাও বেশি, আমি দিই কোরআনকে বেশি, তুমি দাও কোরআনের পরে। কোরআনের আয়াতই নেই, শুধু হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস। হাদিসের বাচ্চা আবার কাহিনী। হ্যাঁ, কি বলছে? সিনা চাক সাকসেসফুল। নবীকে নিয়ে গেলেন মেরাজে। ভাই আমার নবী মেরাজে কত বছরে গিয়েছিলেন জানা আছে? 63 বছর ওনার হায়াত, টোটাল 52 বছরে। মানে আবু তালেব আর মা খাদিজা কুবরা ওফাত হওয়ার পরেই ওই 52 বছরে, তার 1 বছর পরে 53তে হিজরত করলেন মদিনাতে। তার মানে 40 বছরে নবুয়তের ঘোষণা করলেন, তাওহীদের ডঙ্কা বাজালেন, আর 52 বছরে নিয়ে গেলেন মেরাজে। তাহলে 13 বছর, আমি 13 বাদ দিলাম, 12 বছর। আচ্ছা বলেন, 12 বছর ধরে কোরআন নাজিল হচ্ছে নবীর সিনাতে। গৌর করছেন? বলি মোল্লা বুখারী পড়ে বা ইমাম বুখারীর কি এতটুকু জ্ঞান নেই যে নবীর সিনাতে কোরআন নাজিল হচ্ছে 40 থেকে? তুমি একটা বাচ্চা ছেলেকে বলো মাদ্রাসায় যারা 5-6 বছরের ছেলে, যে বাবু কোরআনটা নিয়ে গিয়ে রেখে দাও, আর কিছু বলতে হবে না। তার এতটুকু জ্ঞান আছে যে কোরআনটা না, কোরআনটাকে যেখানে সেখানে রাখা যাবে না, এটা কোরআন পাক, উপরে রাখতে হবে এবং পাক জায়গায় রাখতে হবে, ঠিক না বেটি? তো বলি আল্লাহ একটা বাচ্চা ছেলের জ্ঞান আছে, পাক জায়গায় কোরআন রাখবে। তোমার আল্লাহ, তোমার কি জ্ঞান নেই? মায়াজ আল্লাহ যে নবীর সিনাতে এখনো শয়তানি বদবু আছে, নাপাক আছে, 12 বছর ধরে কোরআন নাজিল করেছো, আর 12 বছর পরে সিনা চাক করে পাক করেছো। তাহলে তোমার কালাম না পাক না পাক? বলে পাক। রেখেছো কোথায়? না পাকে। আফসোস সমর্থন করবে এই মোল্লাদেরকে যারা কসম খোদার। ইমাম 2 প্রকার হবে, একটা জাহান্নামায় নিয়ে যাওয়ার ইমাম হবে, একটা জান্নাতে নিয়ে যাওয়ার ইমাম হবে। কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে না বান্দা বাপের সঙ্গে উঠবে, না মায়ের সঙ্গে উঠবে, না মোল্লার সঙ্গে উঠবে, না মসজিদের মৌলবীর সঙ্গে উঠবে, না মাদ্রাসার মুদারের সঙ্গে উঠবে, না আল্লাহর সঙ্গে উঠবে, না নবীর সঙ্গে উঠবে। উঠবে কার সঙ্গে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম সূরা বনী ইসরাঈল। সেই দিনকে কিয়ামতের দিনে প্রত্যেক ব্যক্তিকে তার ইমামের সঙ্গে ওঠানো হবে। ইমাম পেছনে, মুক্তাদি আগে। হ্যাঁ বলেন না, ভুল ধরবে তাও ভালো লাগে, তাহলে মনে করে শুনছেন। তাহলে ইমাম আগে, মুক্তাদি পিছনে। এইবার বলুন ইমাম কে? বলে নবী ইমাম। আবে নবী তো ইমাম, নবী তো ইমাম, নবী জান্নাতের মালিক, কিন্তু জান্নাতের টিকিট কে দেবে? নবী নয়, আলী। হায় হায়, এই জান্নাতের সর্দার কে? হাসান হোসেন। জান্নাতের সর্দারনি কে? ফাতেমা। আর তাদেরকে ইনকার করলি, তাদেরকেই ছেড়ে দিলি। নামাজ পড়ছি জান্নাতে যাবি, নামাজ পড়ছি জান্নাতে যাবি। হ্যাঁ, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইজিন আনিন নাইম। হ্যাঁ, অতঃপর কিয়ামতে জিজ্ঞেস করবে, এই নামাজ পড়েছিস? বলে হ্যাঁ। রোজা করেছিস? হ্যাঁ। যাকাত দিয়েছিস? হ্যাঁ। সাদকা দিয়েছিস? হ্যাঁ। তাসবিহ পড়েছিস? হ্যাঁ। নেক কাজ করেছিস? হ্যাঁ। দান করেছিস? হ্যাঁ।
সব করেছিস বলে দেখুন কাজা নেই। আল্লাহ জিজ্ঞেস করবে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম, আজ কোরআনে সুস্পষ্ট। অতঃপর আল্লাহ জিজ্ঞেস করবে আমার নিয়ামতকে মেনেছো, আমার নিয়ামতের হক আদায় করেছো? নিয়ামত বলে কাকে? গাদিরে খুনে মান কুনতু মাওলাহু ফালুন মাওলা। নবী আলীর হাত ধরে বলেছেন নামাজ দিয়েছে, আল্লাহ নবী হাত ওঠায়নি। রোজা দিয়েছে, হাত ওঠায়নি। সব দিয়েছে, হাত ওঠায়নি। আলীর বেলায়েত দিচ্ছে উম্মতকে, আলীর হাত ধরে হাত উঠিয়েছে। এই জন্য কোন নারাতে হাত ওঠাও না ওঠাও, পাক पंजतन की एक नारा नाराए हैदरीতে हाथ उठो। पाक पंजतन की एक नारा नाराए हैदरी। अली के लिए जिसका हाथ उठ गया, अली उसको टिकट देने वाला। जन्नत का टिकट देने वाला कौन है? मौला अली। सुनो इन्हीं যখন বলছেন টপিকটা শেষ করে দিই, ওদিকে পরে যাও। যখন মক্কা আর মদিনা মানে মুজাহিদ আর আনসার, এই মুজাহিদ বলছে মুহাজির, মুহাজির মানে যারা হিজরত করেছে। হিজরত মানে কি? মক্কা থেকে মদিনা দেশান্তর মদিনা গিয়েছে, জি। তো মুহাজির বলে, আর আনসারি মদিনাবাসী তাদেরকে সাহায্য করেছে, মাদদ করেছে। তো মুহাজির আর আনসার দুই গোত্রকে নবী জমা করলেন। জমা করে বলছেন ইসলামে মুসলমান আল মুমিন ইখওয়াতুন, মুমিনরা পরস্পর ভাই ভাই। তো ইয়া রাসূলুল্লাহ মুমিনরা যখন পরস্পর ভাই ভাই, তো আমাদের ভাই বানিয়ে দেন। আনসাররা বলছে এরা অসহায়, কে বিবি নিয়ে আসে না, কে বিবিকে ছেড়ে এসেছে, কে ছেলেকে ছেড়ে এসেছে, ঘর বাড়িতে ছেড়ে এসেছে, দৌলত তো ছেড়ে এসেছে, এরা খাবে কি? ভাই বানিয়ে দেন, তাহলে আমাদের যা আছে হক আদায় করবো ভাই ভাই। সুবহানাল্লাহ, এর নাম হলো আনসার। আহা, নবীকে থলের মতো আগলে রেখেছেন। নবীকে থলের মতো, যেমন থলেতে বস্তাতে গুছিয়ে রাখে মালকে, ডাব্বাতে হীরাকে লুকিয়ে রাখে মালকে, ঠিক। আরে 5 টাকার দাম ডাব্বার, কিন্তু 5 লাখ টাকার হীরাকে লুকিয়ে রেখেছে ডাব্বাতে কেজি। তো আনসারীদের দাম যাই কম হোক না কেন, নবীকে ঠিক হীরার মতো আগলে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর মান্যওয়ালাদেরকে এই জন্য আনসারীকে যারা চেনেন না আর আমার আহলে বাইতকে যারা চেনেন না, তারা হয় হারামি হবে, তাহলে বাপ তাদের ঠিক নাই, আর না হয় তারা বদরক্ত বাপ মুনাফিক। এ সম্পর্কে বহু হাদিস আছে, দলিল আছে, ওদিকে টপিক পড়াচ্ছি না। মূলত কোন কোথায় যাচ্ছিলাম? আল্লাহর নবী আনসার আর মুহাজির ভাই 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 বানিয়ে দিলেন। আবু বকরকে উমরের সঙ্গে, যে এর সঙ্গে তার সঙ্গে, তার সঙ্গে তার সঙ্গে মওলা আলী এসে গেলেন। আরে সকলে সবাই ভাই হয়ে গেল। আমার ভাগ্যে কোনো ভাই নাই, আমি কি কারি ভাই হওয়ার যোগ্য নয়? আলী দাঁড়িয়েছেন, নবী ভাই বানাতেই আছেন, ভাই বানাতেই আছেন। আলীকে করছেন, আলী চোখ দিয়ে আঁসু ঝরছে, আঁসু ঝরছে। কেন? টপিকটা ওনার তো, বলতে গেলে আমি চট করে ধরলে বুঝতে পারবেন না, তাই আগে থেকে যাচ্ছি। রাস্তা ধরে দরজা দেখাবো, পিছন দিক দিয়ে দেখাবো না, ডাইরেক্ট দেখাবো। কি মওলা আলীর কান্না দেখে, চোখ দিয়ে সুসজল নয়নের ঝর্ণা দেখে নবী বলছে, আলী আচ্ছা বলছে তুমি রোদন করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে সবাইয়ের ভাই বানিয়ে দিলেন, আমি কি কারু ভাই হওয়ার যোগ্য নই? আলী তুমি একই কথা বলছো? তুমি কি তোমার এদের সঙ্গে তোমার কারু যোগ্যই নাই তোমার ভাই হবে? জোরে বলেন। বল তাহলে কি আমি ভাই বিহীন? না, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আলী তুমি দুনিয়াতে এবং আখিরাতে তুমি আমার ভাই, আখিরাতেও আমার ভাই। হায় হায়, আরে এখানে যে যাকে ভাই পাঠিয়েছি এরা আখিরাতে হবে কিনা গ্যারান্টি নেই। উভয় মুমিন হলে হবে, কিন্তু এখানে সার্টিফিকেট দিচ্ছে যে তুমি দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই। তার মানে আমি এখানে আছি, তুমি আমার সঙ্গে, আমি ওখানে থাকবো, তুমি আমার সঙ্গে। তার মানে আলী জাহান্নামী নয়। তাহলে বোঝা গেল ইমামকে আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহর নবী মেরাজে যাচ্ছেন। রাওয়ায়াত ইমাম তাবরানী, রাওয়ায়াত মুস্তাদরাক হাকিম আলা সাহিহাইন, হাকিম নিসাপুরি। ও ভাইজান, আন আব্দুল্লাহ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআনের সঙ্গে মিলিত একটা হাদিস মিলেছে বলে যাচ্ছি। কি? ইন্নাল্লাহ তাআলা আওহা আলিয়ান, ইন্নাল্লাহ তাআলা আওহা
ইলাই আলিয়ান ফি আলী ফি আলিয়ান সালাসাতা আসিয়া লাইলাতু উসরিয়া বি ইন্নাহু সাইয়্যিদুল মুমিনিন আন্নাহু সাইয়্যিদুল মুমিনিন ওয়া ইমামুল মুত্তাকিন ওয়া কায়েদুল গুরুল মুহাজ্জালিন। হযরত আব্দুল্লাহ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কি যে আমি যখন মেরাজ কালে আপনারা কার টপিক শুনছেন, অনেক টপিক শুনছেন, আল্লাহ নবী মেরাজে যাচ্ছেন, আল্লাহ ওয়াজ করছেন, আল্লাহ ওয়াজ করে নবীকে ওয়াজ শোনাচ্ছেন কি যে নবী বলছেন আমি মেরাজ সফর কালে আল্লাহ আমাকে আলীর 3টি সিফাত সম্পর্কে আমাকে ওসিয়ত করলেন, নসিহত করলেন। জোরে বলুন কি 3টি নসিহত? আল্লাহ আলীর ওয়াজ করছে আলীর টপিক দিয়ে। আজকে আমরা আলীর টপিক দিয়ে ওয়াজ করলে বলে ও শিয়া, এই দেখ মেরাজে আল্লাহ আলীর টপিক দিয়ে নবীকে শোনাচ্ছে, তাহলে আমার আগে আল্লাহ শিয়া আর শুনছে নবী। ফের নবী এসে বলেছেন মদিনায়, 2 নম্বরে নবী শিয়া। যারা লিখেছে ওরা শিয়া, যে বলেছে ও শিয়া। সাহাবা বলেছে আর আমরা বাজারে কিনেছি, কিনে পড়ে বলেছি আগে প্রথম আউয়াল নাম্বার শিয়াকে। এই কাঠমাল্লা গরু খেয়ে গিয়ে গরুর মতো হয়ে গেলি, মাথায় রাখ, গুতগুতি করিস না, গুতগুতি করিস না, বুঝে দেখ ফাতোয়া দেওয়ার আগে। সিয়াসাত হাদিসের মধ্যে একটাই ভাই শেষ ওসিয়ত বাম্মা করে গেলে সেটাই তো গ্রহণযোগ্য, আগে মানতে হয়, ঠিক না বেশি মরণকালে। তো আল্লাহর নবী যাওয়ার পূর্বে 2টো জিনিস দিয়ে গেছে, কোরআন আর আহলে বায়াত। এই দুটোকে যদি মজবুত করে ধরে থাকো, পৃথিবীর কোনো শয়তান তোমাদের গুমরাহ করতে পারবে না। তো এই ওসিয়ত যদি তোমরা বলতে শুননি যে আমাদের মৌলবী, তাহলে আজকে শিয়ার দিকে বেশি লোক যেত নি, বলে আমাদের কিতাবে আছে তো আহলে বায়াতওয়ালা আমরা। অতএব যখন শিয়ারা এই কিতাবগুলো পড়ে দেখিয়ে দিচ্ছে, বলছে মধ্যে সুন্নি মৌলবী তো বলেনি, তাহলে এরা হারামি আছে, অতএব শিয়া হওয়াই দরকার। তারা শিয়া, তাহলে তোমরাই চেপে রেখেছো আহলে বায়াতের ফজিলতকে, তাই শিয়া বেড়ে যাচ্ছে, ঠিক না ভাই? ঠিক শিয়া বাড়াবার মূলে মুল্লারা শিয়া ফাতোয়া দিয়ে। শুনুন কি বলছেন আল্লাহ তার নবীকে আলীর সম্পর্কে 3টে টপিক কি? নিঃসন্দেহে আলী মুমিনদের সৈয়দ সরদার। অতএব যে আলীর গোলাম, আলী তার সরদার, আর যে শয়তানের গোলাম, শয়তান তার সরদার। কি এইবারে কি বলছে গর করছেন, ভালো করে শুনেন। ইমামুল মুত্তাকিন, আলী হলো মুত্তাকিনদের ইমাম। ওয়া কায়েদুল গুররিল মুহাজ্জালিন, সফেদ চেহারা, নূরানি চেহারা, ঈমানওয়ালা যারা, আলীর সঙ্গে যারা উঠবে, তাহলে ইমাম কে? যারা মুত্তাকিন তাদের ইমাম কে? একটু আগে বলেছি কে? আপনারা কি আলীর মুক্তাদি নয়? যেই ইমামের পেছনে নামাজ পড়েন, যেই পীরকে ধরেন, সকল পীরকে, পীরের পীরকেও মানতে হবে আলী আমার ইমাম, ঠিক না? আলী আমার ইমাম। অতএব আলীর সঙ্গে কিয়ামতে ওঠানো হবে। আলীকে যারা ছেড়ে দিয়েছে, 4 নম্বরে করেছে ওরা শয়তান, ওদের সঙ্গে শয়তান ইমাম আগে হবে। আর নুরানি চেহারা ওয়ালাদের নেতা দিশারি কে? না আলী। তো ভাই আমার, এই আলী কে? আল্লাহ নবী বললেন তুমি ইহকালে আমার ভাই আর আখিরাতেও আমার ভাই। আচ্ছা ভাই একটা জিজ্ঞেস করবো, আমার তো জ্ঞান ট্যান নেই, লেখাপড়া নেই, একটু হেল্প করবেন আপনারা এই সব আইন বিষয়। এখন বাপ বিয়ে করেছে, প্রথম ছেলে হয়েছে 15 বছর 20 বছর পর আরেকটা ছেলে হয়েছে, 2টো ভাই। তাহলে বড় ভাই 20 বছর বড়, ছোট ভাই 20 বছরের ছোট, এর মাত্র 5 বছর। বাপ মারা গেছে, সম্পত্তি ভাগ করলে যে 20 বছরের বড় ও 3 ভাগ পাবে, আর যে 5 বছর সমান পাবে। যাক হেল্প করলেন, ভালো হলো, আমি জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, যাক জানা গেল। তাহলে সে 5 বছরের হোক আর 1 বছরের হোক, তাই না, একদিনের হোক, আইন সমান সমান, ঠিক না? নবী পাক বললেন আলী তুমি আমার ভাই, আমি তোমার ভাই, আখিরাতে এখানে। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মেরাজ করেছেন, এত বড় সম্পদ পেয়েছেন, আলীকে ভাগ দিয়েছেন?
ভাই ভাই নবী যা পাবে তার হাত দেবে। একটু পরে কোরআনে আমি আসছি, ওই দলিলে কোরআনে আছে আর হাদিসেও আছে, কিন্তু এখানটা আমি ইনি বললেন তার জন্য যাচ্ছি। আল্লাহর নবীকে বলতে হবে না, আল্লাহর নবী যারা বড় ভাই হয় আরো বেশি দয়া করে কি না, যে আমার বাপের সম্পত্তি আছে 22 বিঘা, আছে 21 বিঘা, লে ভাই এই 1 বিঘাকে নিয়ে ভাগ করে লাভ নেই, তুই 11 লে। ছোট ভাইকে বলছে তুই 11 বিঘা নিয়ে নে, আমাকে 10 ভাগ থাক। ছোট ভাই বলছেন না, বলে আমি বড় ভাই হয়ে দিচ্ছি, দিলিবি নি, আর কিছু বলার নেই, আছে বলার নিয়ে নিল। তা আমার নবী মেরাজে গিয়েছেন, আলীকে তার থেকে বড় মেরাজ করিয়েছেন। বলবো না ছেড়ে দেবো, বলবো না ছেড়ে দেবো। আমার নবী মেরাজে গিয়েছেন, আলীকে আরো বড় মেরাজ করেছে। আচ্ছা আমার নবী মেরাজে রাত্রে গেছিলেন না দিনে গেছিলেন? রাত্রে। আমার নবী মেরাজে কিসে সাওয়ার হয়ে গিয়েছিলেন? মানে একটা বোররা, 4 পায়া, 4 পায়া পশু তো না, রফরফ পরে বোররা, তারপর রফরফ, তাহলে বোররাকে গিয়েছিলেন। আচ্ছা তাহলে আমার নবী বোররাকে গিয়েছিলেন। আমার নবী বোররাকে গিয়ে সম্পত্তি কি আনলেন? মেরাজ করলেন নবী, বোররাকে আল্লাহ নিয়ে গেল। বোররাকে নিয়ে গেলেন, আবার রাত্রে নিয়ে গেলেন সঙ্গী সাথী ফেরেশতারা 2-4 জন, সবাই মাল কি দিলেন? মাল শুধু দিলেন আলীর বেলায়াত, আহলে বাইতের ফজিলত। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন নবীকে, সম্পত্তি দিলেন নবীর মাধ্যমে আলী আর আওলাদে আলীর জন্য। একটু আগে বললাম না সম্পত্তি আলীর জন্য। আচ্ছা আমার নবী বলছে আলী তুমি আমার ভাই, তোমাকে আমি দিনের বেলা মেরাজ করাবো। রাত্রে মেরাজ করেছি, কেউ দেখেনি, এসে বলেছি, কেউ মেনেছে কেউ মানেনি, আমি দিনের বেলা করাবো। যে কাফের হবে তাকেও মানতে হবে, কেন সে দেখবে যে না মানলেও মানতে হবে, তাকে দেখিয়ে শুনিয়ে আমি মেরাজ করাবো। আমি বোররাকে চেপেছি 4 পায়াতে, আমি তোমাকে চাপাবো আমার কাঁধেতে। আমি তোমাকে চাপাবো আমার কাঁধেতে। এক কাঠমোল্লা বলে কি, আফসোস আফসোস ভাই, আমার চিস্তিয়া ভাই কোনো অন্যায় কথা বলবে, কাদরিয়া ভাই কোনো অন্যায় কথা বলবে, গস পাকের গুস্তাক করবে, মওলা আলীর গুস্তাক করবে, নবী পাকের গুস্তাকি করবে, খাজাবার গুস্তাকি করবে, অলির গুস্তাকি করবে, আমার ভাই বলে মেনে নেবো? আগে বলুন, মানতে উচিত নয়? সাবধান থাকবেন, বুঝতে না পারলে আমি হুঁশ করে দিচ্ছি। কি বলেছি জানেন? বলে ওই খাইবারের যুদ্ধে ওই যে দরজা আলী উপরে নিয়েছিলেন, গা হাত পা এত ব্যথা, তাই নবী কাঁধে পা রাখতে গেছে, আলী আর উঠতে পারেনি, নবীকে নিয়ে এত ভারী উঠাতে পারেনি। তখন আল্লাহ ফেরেশতাকে পাঠালো, আলীর কাঁধে নয়, আলীকে তুমি কাঁধে নাও। হ্যাঁ, আবার গাদিরে খুমের ব্যাপারে বলতে গিয়ে বলছে যে আলীর বেলায় পৌঁছে দিতে নবী ভয় পাচ্ছিলেন। নবী তো নফসের ব্যাপার, তো নফসের ব্যাপারে একটু ভয় পায়, নবী ভয় পায়। এইরকম মুক্তি, তার মানে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলীর বিরুদ্ধে কি আর দরবার। ভাই আমি একটা কথা বলি, আমার যেমন আয়না তেমন দেখবো না? কথা বলেন না কেন? আয়না যদি কালো হয়, আয়না যদি কালো হয়, আমার মুখ কি দেখবো? কালো। তাহলে আমি বলতে চাচ্ছি এইটাই, যে আমি যার মুরিদ সে কি কালো না আলো? আমার পীর যদি আলো মানে আয়না স্বচ্ছ, তাহলে আমার মুখ পুরো স্বচ্ছ। আর যদি আয়না ঝাপসা হয়, মুখও দেখবো ঝাপসা। আমি দোষ মুরিদকে দেবো নি, কোথা থেকে বেরিয়েছে মালগুলো? আফসোস ভাই, কলকাতায় যাচ্ছিলাম, যে আলীকে কাঁধে এই জন্য উঠানো হয়েছে যে নবুয়ত খতম, আমার পরে আর নবী আসবে না, যে আসবে সে হলো আলী, আলীর বেলা শুরু, অতএব আমার কাঁধ পর্যন্ত নবুয়ত শেষ, আর আমার কাঁধে যে আলীর পা আছে এখান থেকে বেলা শুরু। জোরে বলেন। তাহলে আলী
কাঁধে চাপালেন, নবী বোরাকে চেপেছিলেন। আমার নবী রাত্রে গিয়েছিলেন, নবী দিনে দেখাচ্ছেন আলীকে। আচ্ছা, যখন আস্তে আস্তে কাবা ছাদে উঠে গেলেন, আমার নবী আলীকে বলছেন, আলী কত দূর? বলে আমি আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছি। কি নেবেন বলুন, জোরে বলেন। একদম ছোট করে বললাম, কেন? অল্প রূপে। তাহলে এখানে কথা হচ্ছে ভাই, যে টপিকে আমি আসছিলাম, মুসা নবী আল্লাহর কাছে বলছেন আমার সিনা খুলে দাও, আমাকে জবান জড়তা খুলে দাও, যাতে আমি কথা বলতে সবাই বুঝতে পারে। তারপরে বললেন কি, আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি। হ্যাঁ, আল্লাহুম্মা জাআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিযুদ বিহি আজরি ওয়াশরিকুহু ফি আমরি। সময় কম। কি চাইলেন? যে আল্লাহ ফেরাউনের কাছে যাব, আমাকে যে নবী বলে মানবে তার সত্যতা সাক্ষীদাতা কে? আমার হয়ে সাক্ষী দেবে কে? সাপোর্ট দেবে কে? তার জন্য আমার পরিবার হতে, আমার আল হতে আমার ভাই হারুনকে, সাহাবা নয়, সাহাবা নয়, আমার সাহাবা থেকে নয়, আমার ভাই পরিবার থেকে আমার ভাই হারুনকে আমার ওজির বানিয়ে দেন, আমার মাদাদগার বানিয়ে দেন, এবং তার দ্বারাতে আমার বাজুকে শক্তিশালী করেন, এবং আমার কাজে তাকে শরীকদার বানিয়ে দেন। হ্যাঁ, আল্লাহ বলছেন উতিতা সুলাকা ইয়া মুসা, হে মুসা তুমি যা চেয়েছো তোমার ভাই হারুন আমি দিয়ে দিলাম। জোরে বলে। মুসা নবীকে দিয়েছে, আর আমার নবী কি চাইছেন? একদম সংক্ষিপ্ত, নাহলে এটাকে একটু ঘুরিয়ে বললে মজা আসতো। বাস, মুসা নবী আল্লাহ বলছে যাও, আর আল্লাহর কাছে বলছে আমার ভাইকে মাদাদগার বানাও। তাহলে আল্লাহর কাছে যদি মুসা তার ভাইকে মাদাদগার বানায়, ভাইয়ের সাহায্য নেয়, তো আমরা ওলির দরবারে যদি এসে বলি ইয়া ওলি আল্লাহ আমাকে সাহায্য করুন, তো এটা তো মুসা নবীর সুন্নাত। যদি এটা শিরক হয় তো মুসা নবী শিরক করেছে, ঈসা নবী শিরক করেছে। আরে ভাই, মুস্তাফা নবী আসমা বিনতে হযরতে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুল সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুল, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি শুনলাম নবী পাক এই বলে দোয়া করছেন কি, আল্লাহুম্মা আকুলু কামা ক্বালা আখি মুসা, আল্লাহ আমিও এইভাবে তোমার কাছে দোয়া করে চাই। কি চাই? কি চাই? যেভাবে মুসা হারুনকে চেয়েছে, আমার নবী কি চাইছেন? আল্লাহুম্মা আল্লি ওয়াজিরাম মিন আহলি আলী, ওয়াজিরাম মিন আহলি আলী, আল্লাহুম্মা আল্লি ওয়াজিরাম মিন আহলি আলী আহলি আলিয়ান আখিযুদ বিহি আজরি ওয়াশরিকুহু ফি আমরি। আমার নবী বললেন, হে আল্লাহ আমিও তোমার কাছে চাইছি আমার জন্য আমার মাদাদগার ওজির আলী, আমার পরিবার হতে আলীকে বানিয়ে দেন। তাহলে বলুন, নবী পাকের মাদাদগার হিসাবে কোন সাহাবাকে চাইলেন না, আবু বকরকে চাইলেন না, উসমানকে? এই হাদিসটা কোথায়? এই চার মজহাবের যে তুমি মজহাব মানো না, তারই এক মজহাব ফাজাইলে সাহাবা ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব, মানে বুখারী আর মুসলিমের ওস্তাদ। এই ওস্তাদ ফাজাইলে সাহাবা, দেখো 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 কি লিখেছে, যে আল্লাহ নবী বলছেন ইয়া আল্লাহ আমার জন্য আমার মাদাদগার বানিয়ে দেন, উজির বানিয়ে দেন। কাকে? আমার পরিবার থেকে, ফ্যামিলি থেকে। কে? না আলীকে। আলী আমার ভাই, আমার ভাই আলীকে। কি জন্য? না আমার কাজের তার দ্বারাতে আলীর দ্বারাতে আমার বাজুকে শক্তিশালী করো। আল্লাহ কি নবীর বাজু কমজোর করেছে? কমজোর করেছে? তার মানে কি, আমি যদি একটা জিনিস তুলতে না পারি, তাহলে একজনকে বলবো ভাই একটু হেল্প কর না। আমাকে যতটা শক্তি তোমার দিয়েছে, নবীকে দিয়েছে, কিন্তু আমার বাজু শক্তি, আমি তো অফাত পেয়ে যাব, নবুয়ত এখানে শেষ হয়ে যাবে, আমার পরে নবী আসবে না। কিয়ামত পর্যন্ত তাওহীদের ডঙ্কা কে বাজাবে? কিয়ামত পর্যন্ত রিসালাত কে চালাবে? রিসালাতের ইমাম কে হবে? এই রিসালাতের মালিকানা কার কাছে? বেলায়েতের মালিকানা কার কাছে? অতএব আমার ভাইকে চাইছি, আমার তাদরাতে আমার রিসালাতের বাজু শক্ত করো, নবুয়তের বাজু ক্ষমতাশালী করো। আর কি না আমার কাজে শরীকদার বানিয়ে দাও। কি শরীকদার? ইয়া রাসূলুল্লাহ কি শরীকদার? দৌলতের না, আমি যে নবী হয়ে এসেছি এই নবুয়তের শরীকদার। তার মানে নবুয়ত খতম হলেও আলীর দ্বারাতে আমার নবুয়ত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রিসালাত খতম হলেও আলীর দ্বারা আমার রিসালাত চলবে। তার মানে আজও মানুষ কলমা পড়লে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে নবী তো নেই, পর্দায় আছে, কিন্তু আলীর বেলায়েতের উপরে থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে, আলীর বেলায়েতের উপরে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে।
কি বুঝা গেল? বুঝে না? পরিষ্কার কথা। অতএব এখানে নবী মুস্তাফা বলছেন আলীকে আমার কাজের শরীদার বানিয়ে দাও। আমার নবীর কাজ কি? নবীর কাজ নবুয়ত, নবীর কাজ রিসালাত, নবীর কাজ বেলায়াত। আচ্ছা, তা আল্লাহ বললে তুমি যা চাইলে আমি বানিয়ে দিলাম। সূরা বনী ইসরাঈলে এর অর্ডার আছে। অতএব আলী হক, হকের সাথী, হকের ইমাম। অতএব রাহিমাল্লাহু আলিয়ান আল্লাহুম্মা আদিল হাক্কা মাও হাইসুদার রাওয়াহু তিরমিজি, মুসনাদে আবু ইয়ালা এবং মুসতাদরাক আলা শাইখাইন, মুজামুল কবির ইমাম তাবরানী, ইমাম মুস্তাদরাক আলা শাইখাইন, হাকিম নিসাপুরি, এই সমস্ত কিতাবে ভরপুর দলিল আছে। ও ভাইজান, কি বলছেন? আল্লাহর নবী বলছেন আয় আল্লাহ আলীকে রহম করো। আলীকে সেই দিকে, আলী যেদিকে মরনে, আলী যেদিকে মরনে, হককে আলীর সাথে করে দাও। আল্লাহ হক, রাসূল হক, নবী হক, तमाम নবী হক, কোরআন হক, কি জি সব হক। তো যেখানে আলী নাই, আল্লাহ নাই, রাসূল নাই, আলী যেখানে, আল্লাহ আছে, রাসূল আছে, কোরআন আছে, হক আছে, গৌস আছে, খাজা আছে। অতএব আমরা যে পীর ধরি আলীর দিকে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? তো ভাইজান, এখানে আমি আমার মূল টপিক শেষ করলাম।